ঠিক আছে বাবা যেটা কইছেন ইতা আমি করি ইতা যেন বাবাও তো কত সাহায্য করেন বানর লগে বন্ধ বারইয়াও বার্তনে বারইয়া ইতা তো দেখা শিখা হুজুর বাবা কিতা আমি বাবার লগে করলে অপরাধ বড় হয়ে যায় ইলা কোনটানি বিলে ওই অপরাধ বড় হইব না নি তোর বাবাই কেস দিছে তোর বিরুদ্ধে হুজুর কিলা বাবা লগে চলতে হইব ইতা তো কোনটা জানি না তাই এখন কোনটা জানি না হইলে মাতাইলা খ কলিমা হয় না খ কলিমা শাহাদত কলিমায় শাহাদত হয় না খসাই নমাজ ঘরাঘাত ফজরর হয় না কোনটা জানে না ওটিয়া হইল হুজুর আমার বাবা ইতা কোনটা শিখাইছেন না আল্লাহ খোদা কোনটা শিখছি না নমাজ বন্দেগী কোনটা শিখছি না আপনার ফার্স্টটা ফুয়াই নাছেন পাঁচটায় নমাজ জানেন আপনি পরীক্ষা করুক আগে পাঁচটায় নমাজ জানি নমাজ যদি জানে না তে খালি হুরুতা কুরাইছি জানোয়ার বানাইলাম না মানু বানাইলাম খালি শিখলেও হইতো না পড়তো আপনি গার্জিয়ান আছেন কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো আপনার চকুর সামনে কেন নামাজ পড়েনি না পড়ে না শিকারও কসুরি আছে জানেও না অনেকে জানেও না উমর রাদিয়াল্লাহু আদালতে যে সময় বাপে বিচার দিল ফুয়া যে সময় কইল আমি কোনটা জানি না তখন উমর রাদিয়াল্লাহু ফুয়ারে ছাড়ি দিছেন বাপর ভাও আতখোলা লাগাইছেন আতখোলা পাখোলা লাগাইয়া কইছেন তোরে জেলও শাস্তি দিবার দরকার তুই খালি বাবা হইছত খালি খুরাইছত কিন্তু মানুষ বানাইন কিলা হুরুতা মানু বানাইন কিলা ইখান জানোস না তোর হুরুতারে তুই যদি মানু বানাইবার চেষ্টা করলে না তে করতকে বাপর উড়ে শাস্তি দিছে আতখোলা পাখোলা লাগাইয়া বাপরে ডান্ডা খালি বাপ হইছ হুরুতাই তারে মানু বানানি লাগে না আর ফুয়ারে কইছেন শিক্ষার অভাবে তোর ই দুর্দশা শিক্ষক একজন রাখিয়া দিয়া হয়েছেন ও তাক 1 বছর থাকিয়া পড়াশোনা শিখিয়া তোরে বাদে যেটা করা যায় দেখব এই যে বুজুর্গানি দিন হ্যাঁ খালি সন্তান জন্ম দিলে হয় না সন্তান রে মানুষ বানানি নিজের দায়িত্ব সন্তানরে মানুষ বানাইতে করি তো আল্লাহ নবী নির্দেশনা দিয়েছেন 7 বছর থাকি তারে নামাজের কথা হও ইতা হদি শুনছেন না আর জীবনে সন্তানরে 7 বছরও নামাজের কথা হইতায় 10 বছর নামাজ পড়ে না ফিটিতায় কইছেন না বুঝলামে কি তার দায় ভবিষ্যতে এগুলো নামাজি হইতো 7 বছরও তার উপরে নামাজ ফরজ হয় না 10 বছরও ফরজ হয় না এর বাদে ওখানে মিলে ট্রেডিং দিয়া গড়িয়া তুলো মূল তাকিয়া ইসলাম শিক্ষা 7 বছর নামাজের কথা কও মানে তারে গড়িয়া তুলো মূল তাকিয়া 10 বছর নামাজের জন্য তার শাসন নেও এর অর্থ গড়িয়া তুলো মূল তাকিয়া 18 বছর আখতা উঠিয়া কইলে এই নামাজ পড়ছ না নামাজ শিখছত না কোনটা না গোলামর বাচ্চা এখন তো তোমার ভাই ফেফলি লইব ই বুড়া মরতো না আর আমরা কেটা খেটখাটি সারতো না 18 বছর হত্যা গুদাম দিলে আল্লাহ হইব আর মুলতাকি গড়িয়া তুলো যদি সয় হ্যাঁ সচেতন হয়ে জিতব সন্তানের মা বাবা হল মুলতাকি গড়িয়া তুলতে হইব আরে বাবা খানি তাকি বেশি জরুরত তারে দিন শিক্ষা দেওয়া পেট ভরাইয়া ভাত খাওয়ানি তাকি বেশি জরুরত তারে দিন শিক্ষা দেওয়া ডাইল ভাত খাইয়া খাইয়াও হে বড় হয়ে যাব কচু ভাত খাইয়া খাইয়াও হে বড় হয়ে যাব কিন্তু দিন শিক্ষা দেওয়া নাতে জানোয়ারের মতো বড় হইব আর যদি বালা খাওয়াইতে পারায় না কিন্তু মেসাবর পিছনে মাসিক বেতন যেটা দেওয়ার লাগে এটা দিয়া বাচ্চা যাইতো ঠিক মতো আইজ আর তার খামার খাইবার খাম নাই ও ভাই 15 বছর রোগ দে বাদে খামাই খাই মুনে এখন ফড়ক দে ঠিক মতো আমরা তো কোনো মতে শুক্লা ধনে বার হইলে আর খামাই খাই লিতাম এগু গরু রাখা যাইত কি এগু ছাগল রাখা যাইত কি শুক্লা ধনে বার হইলে আর এগুরু আর আর যাইত কি কলিমা কালাম কোনটা শিখলো না এখন খামাই খার ভাই খাম নাই আগে গিয়ে দিন শিক্ষক ছোটবেলা থাকি যদি সে তারে দিন শিখাইন তো বড় হইব বললা ওই যে 7 বছরও নামাজের কথা হো 10 বছরও নামাজের জন্য শাসন নেও মানা ছোট থাকি নামাজের কথা হইতে এর মানে তো এর আগে হে নামাজ শিখিলি তো নামাজ শিখতে গেলে পড়তে গেলেও তো বহুত কোরআন লাগে শুদ্ধ করে কোরআন পড়া লাগে এর কারণে বুজুর্গানে দিন দায় মুক্ত হইতে হইলে আমার সন্তান আমার দায়িত্ব আমি তাকে মানুষ করব আমার সন্তান আমার দায়িত্ব আমি তাকে মানুষ করব আর আমার সন্তান যদি সয় আমি খেয়াল নিতাম পারি না এগু যদি জাহিল থাকে তাহলে কালাম জানতো না তার দিল রহম থাকতো না আল্লাহ কথা বুঝতো না মা কুদাইব বাপ কুদাইব কোনো মতে বেটি এগু আনি দিলে বউর তরফে এমন মজা মজিব আর মা বাপ কোনটা চিন্ত নাই আর যদি মার হক কতখান বাবার হক কতখান আল্লাহর হক কতখান এখানে বুঝে তাহলে বুঝবো বউর হক তো ইটা সাইটে দিয়া মা বাবা আমার চকুর সামনে এই হক আগে সাইটর হক ঠিক আছে সকলটা চেক করিয়া চলা লাগে সামনের শাখাও সিএনজি ঠিক রাখা লাগে সাইটরটাও ঠিক রাখা লাগে একটা যদি পাম্পসাট হয়ে যাইতে আর সিএনজি চলতো না জায়গা সেফট হয়ে যাব ওলাখান আর কি হ্যাঁ নিজের দায়িত্ব আদায় করতে হইব মা বাবার দায়িত্ব আদায় করতে হইব হ্যাঁ পরিবার আনলে পরিবারের দায়িত্ব আদায় সকলটা আদায় করতে হইব
চাক্কা একটা নষ্ট হইলে সিএনজি সেফটা হয়ে যাব। চাক্কা একটা নষ্ট করিলাও মা বাবার দায়িত্ব যদি ত্রুটি করো তাহলে তুমিও বুঝিলাও তোমার জীবন সেফটা হয়ে গেছে, আর চলতো নাই, দিন অনলাইনে আর আগাইতে পারত না, আল্লাহর কাছে তুমি বঞ্চিত হয়ে যাবা। হ্যাঁ, এই তো মা বাবার দায়িত্ব হিসাবে কইরাম। আর বুঝদার ভাই আমরা ভাই বিরাজ যারা আছো আপনারাও কইরাম, আপনারাও বুঝো। এখন আকল বুদ্ধি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া বয়স ইমান আমল শিখছেন। হযরত ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি বাপ বানাইরা যে বুড়া বয়স কিতাব আর কলিমা কালাম শিখা লাগেনি বিলে জি তামাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একবারে কম বয়স খোজন আর মুসলমান হইছেন। বেশিরভাগ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছেন 28 বছরের বয়স, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইছেন 38 বছরের বয়স। এই তো অত বয়স গিয়া তেন কলিমা কালাম শিখিয়া একজন হাফিজুল হাদিস, একজন হাফিজুল কোরআন, কন্যা সুবহানাল্লাহ, শিখবার লাগি জান ধরি দিছেন। বুঝাইছে বালা যদি কিছু কমতি থাকে আমার মা বাবাই অভাবর কারণে আমার ঠিক মতো ফলাইতে পারছেন না, চেষ্টা তো করছেন, কিন্তু এর বাদেও মা বাবাই চেষ্টা করছেন। আমি এখন বুঝি তারা আমার জন্মদাতা মা বাবা, হুমা জান্নাতু কাওনারুক, তারা আমার জন্য বেহেশত, তারা আমার জন্য জাহান্নাম। তারা যদি রাজি থাকেন আর তারারে যদি আল্লাহর হুকুম মতো আমিও চলি চালাইও তাহলে আমার লাগি জন্নত। আর তারা যদি বেজার হইন হক তারার কোনটা বুঝি না, খালি বউর তরফে মজি গেছি আসেন না নি বহুত বউর তরফে এমন মজা মজিছে, বউ আনার বাদে আর মা বাপরে দুইটা চোখে দেখতে পারে না। আলোক গর কোনো সময় একবারে বললোকে যায় কি আর বাড়ি যায় কি বউরে তৈয়া গেছে বিদেশ সন্ধ্যায় তারা আটকাই লিছেন। হাওতাও জাহিল বাপর বাড়িটা, হ্যাঁ আমার ফুলি বাসক দামান বাসক আল্লাহর গেছে বাসক বন্দার গেছে বাসক কিতাত নাই আটকাই লিছয়। হেসে হইন তুই আর হিনো যাইতা কিতার লাগি ও ভাই জায়গা এখন ভালো লইয়া বাড়িও না বানাও আসেনি ইতা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে আর কি ও বাউটা কুকুর ফাললে আর কি কদিন বাতুত খাওয়াইছিল, এর বাদে যায়গি কুকুরিটা বলে আর কি বাউটা ফুয়াই গু ফালছিল, এর কারণে কদিন বাতুত খাওয়াইয়া বড় করিয়া কইনা এগু আনিয়া দিছে। এমন মজা মজিছে বলা হলতা ভাইগু তো বাউটা কুকুর হয়ে গেছে। এমন যেন আপনার আমার হালত না হয়। নিজের পরিচয় নিজে বজায় রাখি, বংশমর্যাদা নিজে বজায় রাখি, নিজের ইজ্জত নিজে বজায় রাখি। আল্লাহ ফরমাইছেন মা বাবা জন্নত, আল্লাহ ফরমাইছেন মা বাবা না নারাজ হয়ে গেলে হক আদায় না করলে তারার কারণে তোমার জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক। আল কিসসা মুখতাসার বুজুর্গানি দিন এই দিনের গাটি মাদ্রাসা খান মাদ্রাসা আনিনো মাদ্রাসা হইতো মেসাবো আর বাদর দিন থেকে আমার মনের চেতনা। আপনারা ইনর যারা লোকেল সচেতন মানুষ তারার জেলা মনের জ্বলন, আমারও মনের জ্বলন আছিল। ইনর বাচ্চা নি কিন্তু গীতা দিন শিখবার একটা গাঠি হইতো মাদ্রাসা হইতো। আমার সৈয়দ আলী ভাই ইনটাইন মাদ্রাসা এটা করতাম হইয়া আছে তো আর তারা দুনিয়া ছাড়িয়া গে লাগে ইতা সুর ও খালি মেসাব হইয়া তুয়াকু লইয়া ভাড়া মারছি। সৈয়দ আলী ভাই ইনটাইন একটা মাদ্রাসা করতাম, কিলা খান করতাম, হ্যাঁ কিলা পরিবেশ হইতো ইতা মাত্র মাতি তো বিশাল আর দুনিয়া ছাড়িয়া গে লাগে। এর বাদে তো ও লোকেও আসলাম আমার জন ইচ্ছা ইনতেন সৈয়দ আলী ভাই তো বয়সে কিছু বড় আসলাম, মুরব্বী আসলা হিসাবে অগ্রগামী আসলা। তাইন পরবর্তীতেও রয়েছেন যে সময় তাইন ওই সুরের সাপোর্ট দিছেন, সমর্থন দিয়েছেন। মিটিং ডাকুকা ইনশাআল্লাহ আমরাও আইমু, পয়লা কয়েক মিটিংও তো আইছি আলহামদুলিল্লাহ। ও মাদ্রাসা এখনও করবার লাগি যা কিছু দরকার আমরা শ্রম দিলে যদি বোঝা যায় ফায়দা হয়, আপনার লগে সামনে আইয়া মাতলে যদি বোঝা যায় সকলের লাগিয়া মাতিয়েও কিছু সাহায্য দেওয়া যাইব, ইতার লাগি সর্বক্ষণ প্রস্তুত আছি ইনশাআল্লাহ।